হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। যাই হোক, বেলা বুড়ি অনেকটাই হয়েছে, দুটোর উপর বেজে গেছে, আর এই মাত্র জাস্ট আমি ভাত নিয়ে এলাম। তোমাদের দাদা নেই, তাই মাম্মার আর আমার দুজনের জন্য ভাত নিয়ে এসেছি। আজকে রবিবার, আজকে রবিবারের দিন আমরা কি করছি না করছি আজকে ব্লগে তোমরা দেখতে পাবেন। তার জন্য অবশ্যই ব্লগটাকে শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই দেখো মাম্মাকে, মাম্মা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে দুধ বিস্কুট খেয়ে পড়াশুনো করছিল। হ্যাঁ, মাম্মা পড়াশুনো করে এখন, তাও একটুখানি আমার কথা শুনে বোঝে যে মা এত কষ্ট করছে, তাই আমি বললে এখন পড়তে বসে। তাই ও ম্যাম যে হোমওয়ার্কগুলো দিয়ে গেছিলো সেগুলো করেছে। আজকে যেহেতু রবিবার, তাই আজকে আর ম্যাম নেই, তাই আজকে ভেবেছি যে ওকে নিয়ে একটুখানি ঘুরতে যাব। তোমাদের দাদা আজকে নেই, তা নাহলে ওই তো নিয়ে যায়। তো আমি মাম্মাকে একটুখানি নিয়ে ভাবছি ঘুরতে যাবো। আর ও না একটু মোমো খেতে ভালোবাসে, তাই বলেছে মা আজকে আমি একটু মোমো খাওয়াবো। বেশ ঠিক আছে, তোকে আজকে মোমো খাইয়ে নিয়ে আসবো। তাহলে চলো আগে ঝটপট করে দেখিয়ে দিই যে আজকে আমাদের কি কি হয়েছে। খুবই সিম্পল, কিছুই হয়নি সেরকমভাবে, কারণ তোমাদের দাদাও নেই, আর আমি আমার একার জন্য অত কিছু আর করতে বারণ করি, কারণ একার জন্য কী বা আর হবে, তাই না? তাই দেখো কি কি হয়েছে আজকে দেখে। ভাত আর মাছটা ভেজেছি, এটা হচ্ছে আম ডাল আর শাক, এটা হচ্ছে খাবার। আর এখানে মাম্মারও আছে। চলো তবে মেয়েটাকে খাইয়ে দিই, আর আমি নিজেও খেয়ে নিই। আর যে দেখো টিভিটা চালিয়েছি, খেতে খেতে একটুখানি টিভি দেখবো। আর এই একটা শশা নিয়ে এলাম, খাবার পর খাবো, কারণ যা গরম, এই গরমে কিন্তু শশা লাস্সি এই সমস্ত খেতে হবে। চলো তবে মেয়েটাকে খাওয়াতে বসাই, মানে ওকে খাওয়ানো তো নয়, আর এখন এমন অবস্থা হয়েছে মেয়েটা সে কিছুতেই ডাল দিয়ে মাখিয়ে দিলে খাবে না, সে শুকনো শুকনো ভাত খাবে। শুকনো শুকনো নুন দিয়ে বলো, আলু সেদ্ধ দিয়ে বা আলু ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত, সে শুকনো শুকনো ভাতে ওর এখন নাকি খেতে ভালো লাগছে। তাই ওকে দেখো একটু করে মাছ ছাড়িয়ে দিচ্ছি মুখে, আর শুকনো ভাত দিচ্ছি। ও এক গাছ করে খাক, আর আমিও খেয়ে নেব। তা নাহলে ওকে খাইয়ে যদি আমি নিজে খেতে যাই না, তাহলে সে বেলা 4টে বাজবে, কারণ এত দেরি করে খেতে, আর সমানে সেই ফোন দেখে, মানে ফোনে কার্টুন দেখতে দেখতে খাবে। সে খাওয়াটা হবে, তারপর মুখ হাত পা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আজকে যে মানে রবিবার, আজকে যে মেয়েটার ডান্স ক্লাস ছিল সেটা আমি ভুলেই গেছি। মানে কি বলতো, আগের একটা দিন মানে পয়লা বৈশাখের দিন ওর ডান্স ছিল, বাট সেই দিনটা ম্যাম করায়নি ওর ডান্সটা, কারণ সেদিনকে পয়লা বৈশাখ অনেকেই আসবে না। তারপর দিনকে নীল ষষ্ঠী ছিল, সেদিনকেও ছিল, দিয়ে ডান্সের ক্লাসটা যাওয়া হয়নি। তাই আজকে গেছিলাম, তো মাম্মাকে ডান্সটা করিয়ে নিয়ে এলাম। আজকে ভাবছিলাম যে একটুখানি ঘুরতে যাব, বাট সেটা আর আজকে হয়ে উঠলো না। সেই মেয়েটাকে নিয়ে ছুটতে হলো ডান্স ক্লাসে। মানে খেয়ে দিয়ে কোনো রকমে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম। আর কি বলবো, এখন যেহেতু নেই, টোটো করেই ধরো গেলাম, তোমাদের দাদা নেই, তোমাদের দাদা থাকলে তো ওই গাড়ি করে দিয়ে আসে, প্রবলেম হয় না। কিন্তু হ্যাঁ, আমাকে কিন্তু ওই 1.5 ঘন্টা বসেই থাকতে হয়, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণই ম্যাডাম করান, তো ততক্ষণ আমাকে বসে থাকতে হয়। তো আমি ছিলাম বসে, একদম মাম্মাকে নিয়ে এলাম। এবার একটুখানি বসে আছি বলতে এমনি বসে নেই, এখানে ভিডিও করছিলাম, একটা ভিডিও রেডি করার ছিল। তো সেই ভিডিওটা কি বলতো, আজকে করবো করে মানে সারাটা দিন একদমই ভিডিওটা শ্যুট করা হয়নি। আগের দিনে কিছুটা করে রেখেছি, আর আজকে কিছুটা বাকি ছিল, তো সেই জন্যই বসেছি যে দেখি ভিডিওটাকে রেডি করব। আবার কালকে মাম্মা স্কুল আছে, কাল যেহেতু সোমবার, তাই আর এখন মনে হচ্ছে না যে হবে। তা দেখা যাক, যেটুকুনি পারি তো সেটুকুনি করব। তারপর আবার বাকিটা আবার কালকে এডিট করে সেটাকে আপলোড করব। চলো তবে নিচে যাই, দেখি আজকে কি রান্না করা যায়। অনেকটা দেরিও হয়ে গেছে। এসে আবার মাম্মাকে একটুখানি পড়তে বসেছিলাম, মানে হোমওয়ার্ক ছিল মেয়েটার, সেই হোমওয়ার্কগুলো করালাম। করিয়ে মানে আমি না বসলে তো করবে না, ছোটো মেয়ে, তাকে বসে বসে হোমওয়ার্কগুলো করালাম। এখন ঘরে বসে বসে খেলা করছে, তো আমি সেই ভাগে রান্নাটা করে নিই। রান্না বলতে একটুখানি রুটি করব, এমনি রুটি আর করবো না, আটা তো মাখা নেই, একটু গোলা রুটি আমার জন্য 2টো বানিয়ে নেব, আর মেয়েটার জন্য প্রেশার কুকারে ভাত করে দেবো, আর ওকে একটা ডিম ভেজে দেবো।
আমাদের যেহেতু একটাই ঘর তাই প্রচণ্ড অসুবিধা হয়, এই জন্য দেখো আগে থেকেই মাম্মার জন্য চালটা বের করে রেখেছি, কারণ চাল টাল সমস্ত কিছুই শাশুড়ি ঘরের মধ্যে থাকে, এমনকি ফ্রিজটাও আছে, তাই মানে যা কিছু আমাদের লাগে ধরো সবজি বা ডিম সব কিছুই আগে থেকে বের করে রাখতে হয়। চলো এবার আলুটা কেটে নিই, কারণ মাম্মার জন্য একটু আলু সেদ্ধ দেবো। ও রোজই তোমার ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ এই দিয়েই ভাত দিই, আর এখন যেহেতু গরম তাই হাবিজাবি কিছু দিই না, চেষ্টা করি যে সিম্পলের মধ্যেই ওকে খাবার দিতে, কারণ সকালবেলা আবার স্কুল থাকে, আর একদিন ও যদি বলে যে মা একটুখানি খিচুড়ি করে দাও বা মা একটুখানি পরোটা করে দাও, সেক্ষেত্রে তখন একটু ওকে দিই। আর এখন যেহেতু তোমাদের দাদাও নেই তাই আমার জন্য সেরকমভাবে আর কিছুই বানায় না। আর আমাদের এখানে এত পরিমাণে মশা দেখতেই পাচ্ছ, মানে একটু বসতে দেয় না চারদণ্ড, সে চারিদিকে একদম ছেঁকে ধরবে। আর কি করব বলো, মানে এরকমভাবেই আর কি চলতে হচ্ছে। যাই হোক মাম্মার আলুটা কেটে নিই। আমি আমার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি বলে অনেকে আমাকে খুবই ভালোবাসো, অনেক ভালো ভালো কমেন্টও করো, বলো যে দিদি আমি তোমার পাশে আছি, তোমার আরও ভালো হবে। আবার তার মধ্যে থেকে এমন অনেকে আছে যারা অনেক খারাপ কমেন্টও করে। যাই হোক আজকে আর আমি কোনো নেগেটিভিটি আনতে চাই না, যারা খারাপ বলে তো তাদের মনটা এমনিতেই খারাপ, তাই তারা সব কিছুতেই খারাপ দেখে। মানুষ যেমন সেরকমভাবেই তো দেখাবে, তাই না? আমি যেরকমভাবে থাকি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, খুবই সিম্পল প্রসেসে। যাই হোক দেখো এখানে চাল আর ডালটা ধুয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর আলুটাও দেখো ধুয়ে দিয়ে দিয়েছি। এবার জাস্ট সিটি মেরে নেব, সেদ্ধ হয়ে গেলেই নুন একটুখানি ঘি দিয়ে ওকে মেখে খাইয়ে দেবো। আর আমার জন্য রুটি করতে বলিনি, জাস্ট আটাটা বের করে নিয়েছি। দেখো আটার মধ্যে এখানে কিছুটা লঙ্কা কুচি দিলাম, একটু নুন দেব, আর বেশ খানিকটা গোটা জিরে দেব, দিয়ে অল্প একটুখানি সাদা তেল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। দিয়ে এটা হালকা করে শিখে নিলেই কিন্তু একটা খুব সুন্দর গোলা রুটি রেডি হয়ে যায়। জিরে আর যে লঙ্কা আছে না, সেই ফ্লেভারটা আসে, খুব ভালো লাগে খেতে। এক্সট্রা করে কিন্তু আমি এখনও তেল দিয়ে শিখবো না, এর মধ্যেই দেখো তেল দিয়ে দিয়েছি, যেটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, যারা আমার মতো ডায়েটে আছো তাদের জন্য কিন্তু খুব ভালো অপশন হবে। যাই হোক খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। রাতের বেলা আমি ননভেজ কিছু এখন আর খাই না, মানে আমাকে বারণ করেছে, সেই জন্য রাতের বেলাতে এটা সিম্পল খাবার দাবারই খাই। আর ডাল করলেও হয়, কিন্তু একার জন্য আর সেরকমভাবে কিছু করতে ইচ্ছে করে না জানো, তাই এটাই করে নিলাম। তোমাদের দাদা থাকলে আবার রুটি করে দেয় আমার শাশুড়ি মা, বাট যেহেতু তোমাদের দাদা নেই, এখন ঘুরতে গেছে, তো সেই জন্য আমি নিজেই এটা বানিয়ে নিলাম। দেখো আমি তো খাবো মাত্র 2টো রুটি, এবং আমার জন্য কেন অযথা আবার ঝামেলা, তাই না? সে আটা মাখো বেলো রুটি করো, তাই আমার জন্য আর কিছু করতে আমি বলি না। সত্যি কথা বলতে আমি যা পাই মানে নিজে যা করি তাই খেয়ে নিই। কোনদিন ধরো ওটসের চিলা করলাম, কোনে সুজি দিয়ে করলাম, এরকম বিভিন্ন ধরনের করি, খাবো তো 2টো, সেরকমভাবেই আটাটা বের করেছি, মানে হাতের মুঠোয় 2 মুঠো মতো আটা বের করে রেখেছি। আমাদের এই একটা ঝামেলা, জায়গা নেই বলে ফ্রিজটা শাশুড়ি ঘরে থাকে, আর শাশুড়ি যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়ে 10টার মধ্যে, আগে থেকে সব বের করে রাখতে হয়, তা নাহলে আবার সমানে গজগজ করবে যে মশা খাচ্ছে, বারবার করে দরজা খোলা, ওই মানে হাজার কথা। তাই আমি আগে থেকে সমস্ত কিছু চেষ্টা করি বের করে রাখতে, যা যা আমি করব না করব, আর যদি কোনো দরকার পড়ে তখন বাধ্য হয়ে সেটাকে বের করে নিয়ে আসতে হয়। যাই হোক চলো, কিছুই না, সিম্পলি ওটাকে গুলে তাওয়ার মধ্যে দিয়ে 2 পিঠ ভালো করে শিখে নেবো, আর জাস্ট হাতা দিয়ে ওটাকে ঘুরিয়ে নেবে, দেখবে ইজিলি গোলও হয়ে যাচ্ছে। যেমন করে আমরা বেসিক্যালি সৌচুগুলি বড়া বা ধোসা করি, ঠিক সেম প্রসেসে খুব ভালো করে 2 পিঠ শিখে নিলাম। আমি কিন্তু এর মধ্যে কিন্তু এক্সট্রা তেল দেবো না, এই প্রথমেই যা তেল দিয়েছি মিক্স করার সময় ওটাই। এই দেখো কি সুন্দর হয়ে গেছে না, দিয়ে ভীষণ সফট হয় জানো, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। লঙ্কার জিরেটা মুখে পড়ে, পেঁয়াজও তুমি দিতে পারো এর মধ্যে, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। খুব ভালো করে এটাকে মিক্স করে নুন দিয়ে নেবে, দিয়ে হালকা করে শিখে নিলেই দেখবে ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট বলো বা ডিনার রেডি হয়ে যাবে। দেখো মাম্মার ডিম ভাজা ভাত আর আমার এই চিলাটা।